হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চিকেন বান রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা দু রকম প্রসেসে তৈরি করা যাবে। একটি আমরা গ্যাসের ওভেনে করে দেখাবো আর অপরটি ইলেকট্রিক ওভেনে। তাহলে দেরি না করে চটজলদি শুরু করা যাক। এখানে 2 কাপ ময়দা নিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 2 টিস্পুন চিনি। ড্রাই ইস্ট ব্যবহার করব 2 টিস্পুনের কাছাকাছি, তবে শীতকালে আমরা 1 টিস্পুন এক্সট্রা ইস্ট ব্যবহার করব। একটা ডিমের সাদা অংশ এখানে অ্যাড করছি। রিফাইন্ড অয়েলটা দেওয়ার ফলে যে বানটা আমরা রেডি করব সেটা ময়েস্ট থাকবে, ভেতর থেকে ড্রাইনেসটা আসবে না। সেই কারণেই এখানে তেল বা বাটার ব্যবহার করতে হবে। ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। এরপরে আমাদের একটা নরম ডো তৈরি করার জন্য যতটা পরিমাণ প্রয়োজন হবে উষ্ণ গরম দুধ দিতে থাকবো আর ময়দাটা মাখতে থাকবো। এখানে উষ্ণ গরম দুধ ব্যবহার করার ফলে ইস্টটা ভালো করে ফার্মেন্ট হবে এবং ডোটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এটা আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে উপর থেকে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ভালো করে এটা ঢাকা দিয়ে সরিয়ে রাখতে হবে। উপর থেকে এভাবে তেলটা লাগানোর জন্য সারফেসটা ড্রাই হবে না, ময়েস্ট ভাবটা থেকে যাবে। ডোটা সরিয়ে রেখে এবারে আমরা রেডি করে নেব ভেতরের স্টাফিংটা। ফ্রাইং প্যান গরম হলে অ্যাড করে দিচ্ছি 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। এরপরে বড় সাইজের একটা পেঁয়াজ ফাইন চপড করে রেখেছিলাম, যেটা এখানে ঢেলে দিলাম। খেয়াল রাখবো কোনো উপকরণই খুব বেশি পরিমাণে ভাজা হবে না বা এক্সেস মশলাপাতি ব্যবহার করা যাবে না। সমস্ত কিছুর অ্যারোমাগুলো বজায় থাকবে এবং তার সাথে একটা ময়েস্ট ভাবও থাকবে। 1 টিস্পুন অ্যাড করলাম লবণ। পেঁয়াজটা যখনই এরকম পর্যায়ে চলে আসবে, অর্থাৎ একটু ক্রাঞ্চিনেসও আছে, তার সাথে সফট ভাবও চলে এসছে, তখন এখানে দিয়ে দেব 2 টেবিলস্পুন রসুন বাটা। 1 টেবিলস্পুন অ্যাড করছি আদা বাটা। 2 টেবিলস্পুন কাঁচা লঙ্কা বাটাও এখানে দিয়ে দিলাম। এরপরে যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ হালকা একটু নাড়িয়ে নেব। শ্রেডেড চিকেন এখানে ব্যবহার করছি 1 কাপ, যেটা বাড়িতে চিকেনের ব্রেস্ট পিস থেকে এভাবে লম্বালম্বি সরু সরু করে বের করে নিতে পারবে। এরপরে চিকেনটা যতক্ষণ না সফট হয় বা কুকিং হয় ততক্ষণ আমরা এটাকে কুক করতে থাকবো। চিকেনটা যখন অলমোস্ট 80% এর মতো কুকড হয়ে যাবে তখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন চিলি ফ্লেক্স। 3 টেবিলস্পুন এখানে অ্যাড করব ময়দা। এই ময়দাটার জন্য একটা ক্রিমি টেক্সচার আসবে। গরম দুধ এখানে 1 কাপ ব্যবহার করছি। এই গরম দুধের মধ্যেই আমরা চিকেনটাকে আরো 20% যে বাকি ছিল সেই 20% কুক করব। যখন চিকেনটা এরকম পর্যায়ে আসবে তখন নামানোর আগে অ্যাড করে দিতে হবে 2 টেবিলস্পুন বাটার। 1 টিস্পুন অ্যাড করছি গরম মশলা গুঁড়ো আর মিক্সড হার্ব এখানে 1 টিস্পুন ব্যবহার করলাম। ক্রিমি টেক্সচারটাকে আরো এনহান্স করার জন্য ব্যবহার করছি বার্গার সস 1 টেবিলস্পুনের কাছাকাছি, টমেটো কেচাপ 1 টেবিলস্পুনের কাছাকাছি। তবে এখানে বার্গার সসের বদলে মেয়োনিজও ব্যবহার করতে পারো, যেটা একটা ক্রিমি টেক্সচার এটাতে দেবে আর খুব সুন্দর স্বাদটাও ব্যালেন্সড হবে। কোনো উপকরণই বা মশলাপাতি এক্সেস ব্যবহার করব না। একটা সফটনেস ভাব থাকবে এবং তার সাথে ক্রিমি একটা টেক্সচার আসবে এই চিকেনটার মধ্যে। দেখেই আশা করি বুঝতে পারছো কতটা দারুণ এটা দেখতে হয়েছে। খেতেও দুর্দান্ত স্বাদের হয়, একবার বাড়িতে বানালেই বুঝতে পারবে। এরপরে ঠান্ডা হওয়ার জন্য সরিয়ে রাখছি। 1 ঘন্টা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি এখানে ডোটা কতটা সফট হয়েছে আর ফুলে উঠেছে। মোটামুটি আমরা 4 থেকে 5টা বান রেডি করতে পারবো। এরপরে এখান থেকে আমরা এক একটা করে বল বার করে নেব। অবশ্য তার আগে ডোটাকে একটু ভালো করে মথে নিতে হবে,
যার ফলে গ্লুটেনটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হবে এবং বানগুলো খুব সুন্দর ফুলতে সাহায্য করবে। ভালো করে এরপরে এভাবে গোল গোল করে ঘুরিয়ে নিয়ে একটু হাতের তালু দিয়ে রুটির মতন একটুখানি শেপ দিয়ে নেব। যেহেতু সঙ্গে সঙ্গে এটা আবার কুচকে শেপটা রিটেন করবে, তাই তাড়াতাড়ি এর মধ্যে 1 থেকে 2 টেবিল স্পুন চিকেনটা আমরা দিয়ে দেবো। এরপরে সাইড থেকে আস্তে আস্তে লক করে দিতে হবে। খেয়াল রাখবো কোনোভাবেই যেন স্টাফিংটা বাইরে না বেরিয়ে আসে। প্রথম বানটা আমাদের একদম রেডি হয়ে গেছে। নেক্সট আরেকটা আমরা সেম প্রসেসে তৈরি করে নেব। এই প্রসেসে যদি রেডি করা যায়, দেখা যাবে এটা দোকানের থেকেও আরো খুব সুন্দর একটা টেস্ট এসছে। কারণ অনেক সময় দেখা যায় রেস্টুরেন্টে বা দোকানে এটা রেডি করে অনেকক্ষণ রাখা থাকে, কিন্তু বাড়িতে এইভাবে টাটকা বান রেডি করলে তার স্বাদ কিন্তু ডবল গুণ বেড়ে যায়। তো একবার এটা এইভাবে সেম প্রসেসে রেডি করে দেখতে পারো। 5টা বান এখানে রেডি হয়েছে, যার মধ্যে 2টো বান আমি কড়াইতে বেকড করে দেখাবো, আর 3টে ইলেকট্রিক ওভেনে রেডি করব। ডিমের যে হলুদ অংশটা আমরা বের করে রেখেছিলাম, সেটা ওপর থেকে এভাবে একটু ব্রাশ করে দিচ্ছি, যার ফলে বেকড করার পরে খুব সুন্দর একটা কালার আসবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হোয়াইট সিসেমি সিডস। এখানে চাইলে ব্ল্যাক সিডসও ব্যবহার করতে পারো, তবে আমি হোয়াইটটাই আজকে ব্যবহার করব। সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে বাটার পেপারের উপরে 2টো ডো এভাবে রেডি করে রাখলাম, আর এই 3টে ডো আমি ইলেকট্রিক ওভেনে বেকড করব। 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি কড়াইটা। এরপরে লো থেকে মিডিয়ামে রেখে 15 মিনিটসের জন্য এটা ঢাকা দিয়ে বেকড করব। তার মধ্যে একবারের জন্য আমরা এই ঢাকাটা খুলবো না। 15 মিনিট পরে ঠান্ডা হওয়ার জন্য আরো 5 মিনিট রেখে দিয়েছিলাম। এরপরে দেখতেই পারছো কত সুন্দর আমাদের পারফেক্ট ভাবে চিকেন বানটা রেডি হয়েছে। ভেতর থেকেও একবার দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। দুর্দান্ত স্বাদের এটা খেতে হয়। আবারও বলছি, কাইন্ডলি একবার বাড়িতে বানানোর জন্য রিকোয়েস্ট থাকলো। 2 কাপ ময়দা দিয়ে অনেকগুলোই কিন্তু বান রেডি করা যায়। আজকের রেসিপিটা এই পর্যন্তই। দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিও। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, টাটা।